তোমরা সবাই ভালো আছো? জি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। সবাই বসো। গত ক্লাসে তোমাদের আমি সমান্তর সাধারণ পদ নির্ণয় করা শিখেছিলাম, তাই না? এবং তার কিছু ব্যবহার দেখেছি। তো আরো কাজ করব আমরা। তার আগে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্রটা আমি আজকে প্রতিপাদন করে তোমাদের দেখাবো, তারপরে আমরা সমস্যার সমাধানে যাবো। ঠিক আছে? তো সবাই বাড়তি দিকে অঙ্কন করেছে? ঠিক আছে, তাহলে আজকে আমরা সমান্তর ধারার অধ্যায় কত? অধ্যায় 13 অনুশীলনী 13.1। n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার আগে আমি একটা জিনিস তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাবো, তারপর আমরা দেখাবো। ঠিক আছে? সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। yes 2 4 2 plus 4 plus 6 plus 8 plus 10। তাহলে একটা পদ থেকে একটা পদের পার্থক্য কিন্তু প্রতিবার দুই করে আসছে না? আমি কিন্তু পদগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখছি না? কয়টা পদ আছে দেখা যাক, 1 2 3 4 5টা, তাই না? এই 5টা পদের সমষ্টি বোঝায় না, তাই না? যোগফল। তাহলে এই পদগুলিকে যদি আমরা আবার মানের অধক্রম অনুসারে অর্থাৎ বড় থেকে ছোট দিকে যদি সাজিয়ে লিখি, তাহলে এটা 10 8 6 4 2। আমরা যোগ করি 2 into s of 5, তাই না? 5টা পদের যোগফল। এখন এগুলো আমরা যোগ করি, তাই না? 12, প্রত্যেক জায়গায় কিন্তু 12 হবে, তাই না? তাহলে তোমরা দেখো তো এখানে কয়টা 12 হয়েছে? 5টা 12। তাহলে এই 5টা 12 যোগ করলে যা হবে, 12 কে আমরা সেই পদ সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু সেই রেজাল্ট হবে, তাই না? কারণ এখানে পদ সংখ্যা 5 আছে না? 5 তাই তো? আর 12, তাহলে s 5 5 এর মধ্যে হয় 60। এখন দেখো এই 12 কে যদি আমরা 5 বার যোগ করি তাহলে কিন্তু 60 হয়, তাই না? আবার একবারে গুণ করে দিলাম তাও 60 হলো। তাহলে আমাদের যোগ করার থেকে এইভাবে 5 দিয়ে গুণ করাই কিন্তু সহজ, তাই না? 3 দুগুণে 60, তাই তো? s 5 সমান, তাহলে আমরা এই যে s of 5 equal to 2 plus 4 plus 6 plus 8 এগুলো যোগ করলে কিন্তু 30 হবে, তাই না? তো ওইটা যোগ করার থেকে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, আমরা এই কাজ করি, তাহলে আমাদের কিন্তু অতি সহজে হয়ে যাবে, তাই না? তো এইটার আলোকে আমি একটা সূত্র প্রতিপাদন করব, যেটা হচ্ছে n সংখ্যক পদের যোগফল অর্থাৎ সমষ্টি, তাই না? n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়, এটা আমরা করব। কিভাবে করব? আগে যে উদাহরণটা তোমাদের দিলাম ঠিক ওইটার মতো হবে। আমরা এখন লিখব যে n সংখ্যক, তখন কিন্তু 5টা ছিল, এবার n সংখ্যক, n এর কিন্তু নির্দিষ্ট মান দেওয়া হয়নি। n সংখ্যক মানে n এর মান যাই দেবো আমরা, যে স্বাভাবিক সংখ্যা দেবো সেটাই কিন্তু হবে, তাই না? s
এন, তাহলে আমরা কি লিখবো এখানে? এটা লেখার আগে আমি ধরে নিই বা মনে করি কোন সমান্তর ধারার প্রথম পদ এ, শেষ পদ পি, সাধারণ অন্তর, তাই না? সাধারণ অন্তর ডি, পদ সংখ্যা এন, এবং এন সংখ্যক পদের সমষ্টি এস অফ এন, এটা ধরে নিলাম। তাহলে আমরা লিখতে পারি যে এস অফ এন, এখানে বলা আছে প্রথম পদ কত? এই। তাহলে একটা পদ থেকে একটা পদের যে পার্থক্য সেটাকে অন্তর, অর্থাৎ ডি। এটাই দিয়ে হয়, তারপরের পদটা অবশ্যই এ প্লাস ডি হবে, তাই না? তারপরের পদ কি হবে? এ প্লাস 2d হবে, তাই না? ওরা এটা ব্র্যাকেটে আটকাই, এ প্লাস 3d ডট 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 দিয়ে ধরে নাও যে শেষ পদ। আমি এখানে যদি পি মাইনাস এটা 3d দিলাম, প্লাস পি মাইনাস 2d প্লাস পি মাইনাস বি প্লাস পি, অর্থাৎ শেষ পদটা কিন্তু পি। শেষ পদ যদি পি হয় তাহলে পি এর পূর্ববর্তী পদ কিন্তু পি থেকে একটা ডি কম হবে। তাহলে এই পদ থেকে এই পদ কিন্তু আরো একটা ডি বেশি কম হবে, তারপর 2d। এই পদ থেকে কিন্তু এই পদটা আরো একটা ডি কম হবে, 3d। কম মানে কি? মাইনাস করে দেওয়া, ঠিক আছে না? তাহলে পি থেকে এখানে একটা ডি কম হবে, এটা থেকে আরেকটা ডি কম হবে, মানে 2d। এখানে একই অবস্থা। এইভাবে আমরা লিখলাম যে মানে ঊর্ধ্বক্রম অনুসারে। এইটাকে যদি আমরা বিপরীত ক্রমে সাজাই, এস এন, তাহলে পি এখানে কি শেষে আছে? এটা হবে প্রথমে হবে, তারপরে পি মাইনাস ডি, পি মাইনাস 2d, পি মাইনাস 3d ডট 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 দিয়ে এখানে কি হবে? এই জায়গা থেকে শুরু হবে, এই দিকে না, এটা কি হবে? a প্লাস 3d, তারপরে a প্লাস 2d a প্লাস d প্লাস a। তাহলে বিপরীত ক্রমে আমার সাজানো হয়েছে, তাই না? এটা দুইটা সমীকরণ ধরে নাও, এটা সমীকরণ। এই সমীকরণ দুইটা যদি আমরা যোগ করি কি ফলাফল আসে? এস এন, এস অফ এন কত হবে? 2 ইনটু। এবার এগুলো আমরা যোগ করব, ক্রমান্বয়ে যোগ করব। a প্লাস বি ব্র্যাকেট দাও, এখানে কিন্তু প্লাস ডি আর মাইনাস ডি কেটে যাবে, এ আর পি যোগ হবে, a প্লাস বি। এখানেও কিন্তু এই মাইনাস 2d প্লাস 2d কেটে যাবে, a প্লাস। এখানেও কিন্তু একই ভাবে a প্লাস প্লাস ডট ডট, এখানে এই মাইনাস 3d প্লাস 3d কেটে যাবে, p প্লাস a না দিয়ে আমরা a প্লাস দেব, কারণ এখানে আমরা কোনটা ঠিক দেব না, ক্রম ঠিক রাখবো। এখানে a প্লাস p, এখানে a প্লাস p, এখানেও a প্লাস p।
দিয়ে রাখবো। এখন এই যে রাশি, এই রাশিতে কিন্তু পদ সংখ্যা কত? n সংখ্যক পদ। পদ কয়টা আছে? n লেখা আছে না? এই যে এখানে লেখা আছে পদ সংখ্যা n, তার মানে এখানে পদ সংখ্যা আছে কয়টা? n। তখন আগে যে উদাহরণটা দিলাম তখন কিন্তু পদ সংখ্যা আমাদের ছিল কয়টা? 5টা। তখন কিন্তু এর সাথে আমরা 5 দিয়েছিলাম না? এখানে পদ সংখ্যা n, তাই আমরা s of n দিয়েছি। এখানে বা u into h of n, তাহলে পদ সংখ্যা n, এই কয়টা পদ হবে? n সংখ্যক পদ। তাহলে আমরা এটা লিখতে পারি যে n into a plus p। তাহলে a n সংখ্যক হবে, এই কোনটা এখানে গুণ আছে, এই জায়গায় ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে n/2 লিখতে পারি, তাই না? এটা একটা সমীকরণ দিয়ে রাখি, এটা 1 নং সমীকরণ, ঠিক আছে? 1 নং সমীকরণ। এইবার উপরে এটা মুছে দিচ্ছি, কিন্তু তোমরা বুঝতে হবে না? আমরা আগে একটা সূত্র উদ্বোধন করেছি না? কি করেছি যে n তম পদ। এখানে দেখো তো যে n তম, এখানে n তম পদ কিন্তু শেষ পদ হয়। n তম পদ কোন হয়? শেষ পদ। n তম পদ হচ্ছে p। n তম পদ এর সূত্র আমরা জানি যে a প্লাস n মাইনাস 1 ইনটু b। তাই তো? এখানে p আছে না? এই জায়গায় যদি p এর মান এক নং সমীকরণে বসাই দিই তাহলে কি আসে দেখা যাক। p এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে? s of n, n/2, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিলাম, a প্লাস কি আছে না, p এর মান আমি এটা বসাই দেব, অর্থাৎ p পরিবর্তে এটা দেব, সেকেন্ড ব্র্যাকেট a প্লাস n মাইনাস 1 ইনটু d। এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে কি আসে? এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কারণ আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব না। a প্লাস n মাইনাস 1 ইনটু d, n/2 a আর a 2a, তাই তো? n মাইনাস 1 ইনটু d। এইটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। এখানে আমাদের যদি প্রথম পদ a, সাধারণত d এবং n এর মান পদ সংখ্যাতে জানা থাকে তাহলে আমরা সমষ্টি নির্ণয় করতে পারবো এই সূত্রের মাধ্যমে। আরেকটা আমরা কাজ করতে পারবো, সেটা হচ্ছে যদি আমাদের প্রথম পদ এবং শেষ পদ যদি জানা থাকে, পদ সংখ্যা জানা থাকলে আমরা কিন্তু সমষ্টি নির্ণয় করতে পারবো। প্রথম পদ, শেষ পদ এবং n এর মান জানা থাকলে আমরা সমষ্টি নির্ণয় করতে পারবো, ঠিক আছে তো? তাহলে এই সূত্রগুলো আমরা যে ব্যবহার করব সেটা কিভাবে করব? ব্যবহারটা কি? একটা সমস্যা থাকবে, সেই সমস্যার সমাধান করতে গেলে কোন সূত্রটা আমাকে প্রয়োগ করতে হবে, কোন সূত্রটাকে আমার কোন সমস্যার জন্য আমাদের মানে ব্যবহার করতে হবে, সেটা আমরা অঙ্ক দেখে বুঝতে হবে যে এই মানে সমস্যার সমাধান করতে এই সূত্রটা আমার লাগবে, তাই না? তাহলে দেখা যাক, আমি একটা সমস্যা তোমাদের দিচ্ছি, এই সমস্যাটা আমি নিজে তোমাদের সমাধান করে দেখাচ্ছি, তারপরে আমি তোমাদের কাজ দেবো। সবাই বোর্ডে খেয়াল করো।
1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 একটা ধারা। ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। সমষ্টি নির্ণয় করো। এর সমাধান লিখে আসবে। সমাধান প্রথম পদ কত? ধারাটির প্রথম পদ কত? 1। সাধারণ অন্তর ডি সমান 1। পদ সংখ্যা কত? n সমান 20। আমরা জানি কি জানি? কিছুক্ষণ আগে যে সূত্রটা আমরা তৈরি করলাম না, কয়টা? আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু এতো এটা। তাহলে দেখো এখানে প্রত্যেকটার মান আমার জানা আছে না? n এর মান কত বলো? 20। আর কি সবাই বুঝতে পারছো বিষয়টা? 20 এর মান কত? 1। n এর মান 20 আর d এর মান কত? d এর মান 1। এটা তো সাধারণ অন্তর, তাই না? এখানে 20 কে 2 দিয়ে কাটলে কত হবে? 10। 2 আর 1 2 হবে তো না? আর এই 20 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1 বিয়োগ করলে 19। 19 এতে এই 1 গুণ হলে কত হবে? এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলে সমস্যা নেই। 19 আর 2 যোগ করলে কত হবে? 21। 210। তাহলে এই যে এই ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি হবে 210। বুঝা যাচ্ছে? একটা সমস্যা আমি তোমাদের দিচ্ছি, তোমরা প্রত্যেকেই সমাধান করে বাড়ি থেকে নিয়ে আসবে, ঠিক আছে? সবাইকে অনেক ধন্যবাদ। আজ এখানে শেষ। আল্লাহ হাফেজ।